আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইতিহাস ও সমাজ বিজ্ঞান বই থেকে 106 থেকে 108 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে ছক বা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করব। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো 106 নম্বর পৃষ্ঠা দেখতে পাচ্ছ যে অনুশীলন কাজ দেওয়া আছে। তো এখানে একটি ছক দেওয়া আছে, সেটা হচ্ছে যে গত 30 থেকে 40 বছরের সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র। এখানে ক্ষেত্রগুলো দেওয়া আছে, যেমন নারীর অংশগ্রহণ, প্রতিনিধিত্বের ধরন, ভূমিকা, অবদান, ঠিক আছে, রাষ্ট্রীয় সামাজিক স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা। এখানে দেখা যাচ্ছে পূর্ববর্তী অবস্থা এবং বর্তমান অবস্থা। তো আমাদের হচ্ছে পূর্ববর্তী অবস্থা কীরকম ছিল নারী অংশগ্রহণের ক্ষেত্রে, এবং সেটা লিখবো, এবং বর্তমান পরিবর্তনটা কি সেটা লিখবো, ঠিক আছে? তো চলো আনসারটা দেখাই। তো যেমন পূর্ববর্তী অবস্থা, তাই না, নারী অংশগ্রহণে, তো পরিবারের অল্প কিছু ক্ষেত্রে ছাড়া সমাজে নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। বর্তমান অবস্থা কি, সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর প্রতিনিধিত্বের ধরন, নারীরা মুষ্টিমেয় ক্ষেত্রে সংরক্ষিত স্থানগুলোতে শুধু প্রতিনিধিত্ব করতো, যেমন সংসদে সংরক্ষিত নারী আসন। কিন্তু বর্তমানে কি, সংরক্ষিত ক্ষেত্রে ছাড়াও কিন্তু প্রায় সকল ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে। ভূমিকা, তো পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীরা নামমাত্র ভূমিকা পালন করত। আর এখানে কি আছে, পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীরা সক্রিয় ভূমিকা পালন করে আর কি। অবদানের ক্ষেত্রে কি লিখবো, যে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে নারীরা কোনো অবদান রাখতে সুযোগ পেত না। বর্তমানে দেশের সকল ক্ষেত্রে এসে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাষ্ট্রীয় সামাজিক স্বীকৃতি, সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে নারীদের নিগৃহীত, স্বীকৃতিহীন ছিল। আর বর্তমানে সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে নারীদের তাদের যোগ্যতা অংশগ্রহণের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে। গ্রহণযোগ্যতা, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা ছিল না বললেই চলে। আর যোগ্যতা, সক্রিয় অংশগ্রহণের কারণে সকল ক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, এই শখটা হচ্ছে পূরণ করতে পারো। তো তারপর হচ্ছে আমরা এই বিষয়গুলোর উপর আইন বিভাগ, ঠিক আছে, সরকারি তিনটা বিভাগ রয়েছে আমরা জানি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এগুলো একটু পড়ে নিবা। এবং হচ্ছে জাতীয়তাবাদ, হচ্ছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, মূলনীতি, চারটা রয়েছে আমরা জানি। মূলনীতির হচ্ছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। তো তারপর হচ্ছে আমরা 108 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম, সেটা এখানে একটা অনুশীলন কাজ দেওয়া আছে, অধিকার এবং হচ্ছে কর্তব্য। এখানে যেটা দেওয়া আছে, বাংলাদেশের সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকদের অধিকার ও কর্তব্যগুলো দল আলোচনা করে লেখো। প্রয়োজনে বই, ইন্টারনেট, সাক্ষাৎকারের মাধ্যমে সংগ্রহ করতে পারো। এখানে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধান আছে, তাই না, 153টি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে, তোমরা অনেকেই জানো হয়তো বা। তো এই সংবিধানের কিছু মূলনীতি আছে, এই মূলনীতি অনুসারে নাগরিকদের কিছু অধিকার আছে। এন অধিকার, সংবিধান অনুযায়ী আসলে অধিকারটা কি? তো অধিকার হচ্ছে কতগুলো সুযোগ সুবিধার সমষ্টি, সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি এবং ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সহায়ক, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত অধিকার। তো অধিকারে এবং কর্তব্য রয়েছে কিছু, ঠিক আছে? তো যা হোক, এই অধিকারগুলো লিখবো এই সংবিধান অনুযায়ী, মূলনীতি অনুযায়ী অধিকার এবং হচ্ছে কর্তব্যগুলো লিখবো। কিভাবে আনসারটা করবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে উত্তরটি করতে হবে। যেমন অধিকার, যেমন, ঠিক আছে, তো এখানে তোমাকে কয়টি দেওয়া আছে, 5টি দেওয়া আছে, 5টি লিখলেই হবে, ঠিক আছে? এখানে যেহেতু 5টি দেওয়া আছে, তুমি 1 নম্বর দিতে পারো, আইনের দৃষ্টিতে সমান, সমান বলে বিবেচিত হওয়া। ধর্মবর্ণ, গোষ্ঠী, লিঙ্গ, জন্মস্থানগত পার্থক্যের কারণে কোনো রূপে বৈষম্য শিকার না হওয়া। 3, পদতন্ত্র, কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে কোনো রূপ বৈষম্য শিকার না হওয়া, ঠিক আছে? 4, যে কোনো স্থান অবস্থানরত অবস্থায় আইনের আশ্রয় লাভ করতে পারা। 5, আইনে বা অর্থাৎ বহির্ভূতভাবে কোনো ব্যবস্থা গ্রহণের শিকার হয়ে জীবন ও ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত না হওয়া। তো এই 5টি লিখলেই হবে, ঠিক আছে? আমাদেরকে এখানে 5 পর্যন্ত দিয়েছে। তো চাইলে তুমি একটু বেশি লিখতে পারো, এখান থেকে 10টি লেখো, যদি খাতায় লেখো আর কি। আর কর্তব্যের মধ্যে কি রয়েছে, যেমন নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য করা, রাষ্ট্রের সংবিধান ও আইন মেনে চলা এবং কর প্রদান করা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। তো এই ছিল তোমাদের 106 থেকে 108 নম্বর পৃষ্ঠার ইতিহাস সমাজ বিজ্ঞানের সমাধান। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।